টাইপিং পারছি না। Like other language proficiency test on computer based DET, we must type. অন্যান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মতোই ডিইটি পরীক্ষা যখন আপনি দিবেন সেখানেও আপনাকে টাইপ করতে হবে। শুধুমাত্র টাইপিং স্পিড দুর্বল হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকের রাইটিং পার্ট ভালো হচ্ছে না, রাইটিং পার্টে ভালো স্কোর আসছে না, অনেক সময় লিখতে পারলেও বানান ভুল থেকে যাচ্ছে, অথবা পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার যেটা সেখানে ভুল থেকে যাচ্ছে। তো সেটা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব যে আপনার কি ধরনের টাইপিং জানতে হবে, কত ওয়ার্ড পার মিনিট হওয়া দরকার, আপনার প্র্যাকটিসের জন্য কি কি ওয়েবসাইট আছে, কোন ওয়েবসাইটটা আপনার জন্য স্পেসিফিক্যালি ভালো হবে, এই জিনিসগুলো আমরা ডিটেইলস আজকে আলোচনা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, preferably number one platform in Bangladesh for Duolingo preparation or trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto, and following the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনার যদি টেস্ট পারচেজ করতে হয়, আপনার যদি মক টেস্ট দিতে হয়, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার প্র্যাকটিস করার জন্য, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ গাইড, ইমপ্রুভ টাইপিং স্কিল ফর ডিইটি। অনেক সময় আপনারা যারা ডিইটি প্রিপারেশন নিচ্ছেন অথবা সামনে নিবেন, অনেকে আমাকে এই প্রশ্নটি করে থাকেন যে স্যার, আমি তো প্রস্তুতি নিব, এখন টাইপিং কি কি জানতে হবে, সেটা কিভাবে ইমপ্রুভ করব। এই জিনিসগুলো হচ্ছে, তো লার্ন প্রপার ফিঙ্গার পজিশন, টাচ টাইপিং এর ক্ষেত্রে সবার আগে এখান থেকে শুরু করুন। আপনার টাইপিং এর প্রপার ফিঙ্গার পজিশন, ইউজ অল ফিঙ্গার্স ইনস্টেড অফ অনলি টু ফিঙ্গার্স। তো আপনার হচ্ছে দুইটা আঙ্গুল ব্যবহার না করে সব ফিঙ্গার ব্যবহার করতে হবে। যেমন লেফট হ্যান্ড, আপনার সিরিয়াল হচ্ছে আপনার যে একেবারে ছোট আঙ্গুল যেটা আছে কর্নার, এটার নিচে থাকবে এ, তারপর হচ্ছে আপনার রিং ফিঙ্গারের নিচে থাকবে হচ্ছে এস, মিডল ফিঙ্গারের নিচে থাকবে ডি, এবং হচ্ছে এই যে সাইড ইন্ডেক্স ফিঙ্গারের নিচে থাকবে এফ, এভাবে আর কি। তো এটা হচ্ছে এভাবে মেনটেন হবে। আচ্ছা ঠিক আছে, এভাবে মেনটেন হলো। আর রাইট হ্যান্ড যেটা, সেটা হচ্ছে জে কে এল, এভাবে থাকবে। আর হচ্ছে আপনার স্পেস বাটন এভাবে হচ্ছে মনে করেন যে এটা থাকবে আর কি। এই যে এই চারটা অপশন, এখানে চারটা আঙ্গুল থাকবে। কিপ ফিঙ্গার্স হেয়ার ওয়েন রেস্টিং, মানে যখন রেস্ট অবস্থায় থাকবে তখন এইভাবে থাকবে আপনার দুই হাত। আচ্ছা, এক্সাম্পল, ইফ আপনার যদি এডুকেশন টাইপ করতে হয়, তাহলে রং কি, লুকিং কিবোর্ড প্লাস ওয়ান ফিঙ্গার, আপনি কিবোর্ড দেখছেন এবং হচ্ছে দেখে দেখে টাইপ করছেন। বেটার কি, বেটার ওয়ে হচ্ছে ইউজ বোথ হ্যান্ডস ন্যাচারালি, দুই হাতে যেন আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এটা ইম্পর্টেন্ট কেন, ওয়াই ইম্পর্টেন্ট, ফাস্টার টাইপিং, আপনি যদি দ্রুত টাইপ করতে চান সেক্ষেত্রে অবশ্যই দুই হাত ব্যবহার করতে হবে। আপনি যদি টায়ার্ড হতে না চান, লেস টায়ার্ড, সেক্ষেত্রে আপনাকে দুই হাত ব্যবহার করতে হবে। এবং অ্যাকুরেট করতে চান, যেমন ওই যে অনেক সময় টাইপিং মিস্টেক হয়, এগুলো যদি কমাতে চান তাহলে দুই হাত ব্যবহার করতে হবে। ওকে, এখন কিভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ডেইলি স্পিড টেস্ট। তো ইউজ টাইপিং ওয়েবসাইটস, এখানে আপনাদের কিছু নাম দিলাম, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন টাইপিং ক্লাব, মানকি টাইপ, 10 ফাস্ট ফিঙ্গার্স, তারপর হচ্ছে কিবোর্ড। এই যে ওয়েবসাইট গুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ইউ ক্যান ইউজ দেম। ওকে, এরপর হচ্ছে ডিইটির জন্য গোলটা কি, 40 to 60 ওয়ার্ড পার মিনিট গুড, 60 প্লাস ওয়ার্ড পার মিনিট এক্সেলেন্ট, WMP মানে হচ্ছে ওয়ার্ডস পার মিনিট। তো আপনার টার্গেট নিতে হবে আমরা যেন 60 প্লাস করতে পারি, তাহলে আমরা এখানে বেটার করব আশা করা যায়। ওকে, নাও এক্সাম্পল কি বলছে, টুডে 28 ওয়ার্ড পার মিনিট, আফটার 2 উইকস মানে 2 সপ্তাহ প্র্যাকটিস পর 45 ওয়ার্ডস পার মিনিট, দ্যাটস হিউজ প্রোগ্রেস। এভাবে আপনি আগাতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ফোকাস অন অ্যাকুরেসি ফার্স্ট দেন স্পিড, মেনি স্টুডেন্টস টাইপ ফাস্ট বাট রং। অনেক সময় দেখা যায় আপনারা টাইপ করেন, টাইপ করতে যে হচ্ছে বানান ভুল থেকে যায়, দ্রুত হচ্ছে কিন্তু বানান ভুল থেকে যাচ্ছে, এটা না, আগে হচ্ছে সঠিক, তারপরে হচ্ছে ফাস্ট করার চেষ্টা করতে হবে। যেমন এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট এন দিতে ভুলে গেছেন, ইজ ইম্পর্টেন্ট, এখানে বানান ভুল হয়েছে, ফর পিপল এখানে বানান ভুল হয়েছে, তাহলে এই ফাস্ট করে তো লাভ নেই, আগে সঠিক তারপরে হচ্ছে ফার্স্ট। এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল। ডিটি চেকস রাইটিং কোয়ালিটি
টু, তার মানে হচ্ছে আপনার স্পেলিং চেক করা হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তাহলে রুল কি? ফার্স্ট এইম ফর 95% অ্যাকুরেসি, প্রথমে হচ্ছে অ্যাকুরেট হওয়ার দিকে মনোযোগ দেন, দেন স্পিড, আই ফর স্পিড। ওকে, নাও নাম্বার 4 কি বলছে? প্র্যাকটিস কমন ডিইটি সেন্টেন্স প্যাটার্নস, টাইপ ইউজফুল সেন্টেন্সেস again and again। তাহলে এক্সাম্পলস কি? I believe this picture shows a busy market. In my opinion, technology has changed education. The woman appears to be smiling happily. This situation seems interesting and unusual. Why? During exam, fingers remember patterns. আপনার ফিঙ্গারে কিন্তু এটা সাবকনশিয়াস মাইন্ডে চলে আসে, তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে করতে থাকেন আপনার এটা চলে আসবে। ওকে, নাও নাম্বার 5 কি বলছে দেখেন? Improve listen and type skill. DT has a task where you hear sentence once and type exactly, মানে হচ্ছে আপনি একটা সেন্টেন্স শুনবেন এবং শুনে সেটা টাইপ করতে হবে। তাহলে প্র্যাকটিস মেথড কি? প্লে শর্ট অডিও, একটা শর্ট অডিও প্লে করেন, পজ করেন, টাইপ হোয়াট ইউ হার্ড, আপনি হচ্ছে কি শুনলেন সেটা টাইপ করেন, চেক মিস্টেক্স, তারপরে কি ভুল হলো সেটা দেখেন। তাহলে এক্সাম্পল কি? অডিও কি বলছে দেখেন? দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড ইন দ্য গার্ডেন। তাহলে আপনার টাইপ কি? আপনি টাইপ করেন দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড ইন দ্য গার্ডেন, যা শুনেছেন সেটাই টাইপ করার চেষ্টা করেন। তাহলে এখানে কমন মিস্টেক আছে কিছু, কমন মিস্টেক গুলো কি? মিসিং আর, রাইটিং গার্ডন, ফরগেটিং প্লুরাল চিলড্রেন, এই ধরনের কমন মিস্টেক হয়ে থাকে, তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ওকে, লার্ন ফার্স্ট কারেকশন হ্যাবিট, ইউজ ব্যাকস্পেস কুইকলি বাট কেয়ারফুলি। তাহলে এক্সাম্পল কি বলছে? টাইপিং দ্য গভর্নমেন্ট শুড ইমিডিয়েটলি ফিক্স, কি করতে হবে? দ্য গভর্নমেন্ট শুড, তো এখানে এন দিতে ভুলে গেছেন, এটা দিতে হবে, গভর্নমেন্ট শুড। ওকে, ডু নট প্যানিক আফটার মিস্টেক, একটা ভুল হয়ে গেলে যে সব চলে গেল ব্যাপারটা এমন না। তাহলে নাম্বার 7, বিল্ড স্পেলিং মেমোরি, many DD students lose score because of spelling. Common words: environment, government, education, opportunity, experience, technology and successful. Okay, তারপর হচ্ছে practice typing this 10 times each. প্রতিদিন হচ্ছে আপনার প্রতিদিন 10 বার করে প্র্যাকটিস করার মন মানসিকতা ডেভেলপ করতে হবে। তাহলে প্র্যাকটিস টাইমড রাইটিং, সময় ধরে টাইপিং করা, এটাও আস্তে আস্তে শুরু করতে হবে। DT রাইটিং টাস্কস হ্যাভ লিমিটেড টাইম, এখানে কিন্তু লিমিটেড টাইম আছে। তাহলে ড্রিল 1 কি বলছে? সেট টাইমার 1 মিনিট, টপিক কি? ডেসক্রাইব ইউর হোম টাউন, টাইপ অ্যাজ মাচ কারেক্ট ইংলিশ অ্যাজ পসিবল, মানে যাই লেখেন সেটা সঠিক লিখে যত দ্রুত লেখা যায়। মাই হোম টাউন ইজ পিসফুল অ্যান্ড বিউটিফুল, ইট হ্যাজ গ্রিন ফিল্ডস, ফ্রেন্ডলি পিপল অ্যান্ড ফ্রেশ এয়ার, দিস ট্রেন্স ব্রেইন, ফিঙ্গার্স টুগেদার, এই দুইটাকেই হচ্ছে আপনার কি করতে হবে? ট্রেন করতে হবে। 7-day DT টাইপিং ইমপ্রুভমেন্ট রুটিন, 7 দিনের একটা রুটিন করে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। তাহলে ডে 1 to 3 কি বলছে? 15 মিনিটস টাইপিং স্পিড, 10 মিনিটস স্পেলিং ওয়ার্ডস, তারপরে হচ্ছে 10 মিনিটস সেন্টেন্স টাইপিং, এভাবে আপনি প্র্যাকটিস করবেন প্রথম 3 দিন। ডে 4 to 5, 15 মিনিটস টাইপিং স্পিড, 15 মিনিটস লিসেন এন্ড টাইপ, 15 মিনিটস ফটো ডেসক্রিপশন টাইপিং। এরপর হচ্ছে ডে 6 to 7, ফুল মক প্র্যাকটিস, 3 timed writing tasks and error review। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবার চলেন আমরা রিয়েল এক্সামে আসি। ডিইটি রিয়েল এক্সাম্পল প্র্যাকটিস যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে টাস্ক কি আছে? রাইট অ্যাবাউট দ্য ফটো, পিকচার পিপল ইন পার্ক, ব্যাড স্লো আনসার, পিপল পার্ক ওয়াকিং নাইস, গুড টাইপড আনসার কি হবে? সেভারাল পিপল আর ওয়াকিং ইন আ পাবলিক পার্ক অন আ সানি ডে, সাম আর এক্সারসাইজিং ওয়াইল আদার্স আর রিল্যাক্সিং। এটা লিখতে পারলে যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা বেটার এক্সাম্পল হলো। আচ্ছা, সিলেক্ট ট্রিক্স ফর ডিইটি টাইপিং। নাম্বার 1, স্টপ লুকিং এট কিবোর্ড, লুক স্ক্রিন মোর, তাহলে আপনি ভুলগুলো ধরতে পারবেন। ইউজ কিবোর্ড ইউ উইল ইউজ ইন এক্সাম, আপনার যে প্রিসাইজ কিবোর্ড আছে আপনি পরীক্ষায় যেটা ব্যবহার করবেন সেটাই আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনার আরো ভালো হবে। প্র্যাকটিস সেম ল্যাপটপ কিবোর্ড। ওকে, কিপ সেন্টেন্সেস সিম্পল, ফার্স্ট সিম্পল কারেক্ট সেন্টেন্স, স্লো কমপ্লেক্স রং সেন্টেন্সের চাইতে এটা বেটার। ওকে, নাও নাম্বার 4, লার্ন চাঙ্কস,
instead of typing wrong word by word. In my opinion, it seems that I believe that the image shows এই বিষয়গুলো হচ্ছে আমাদের আগে থেকে যদি মাথায় থাকে তাহলে আমার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে আসে। কমন প্রবলেমস প্লাস সলিউশন। প্রবলেম স্লো টাইপিং, সলিউশন হচ্ছে 20 মিনিটস ডেইলি টাইপিং ড্রিলস। তারপর হচ্ছে প্রবলেম কি, ম্যানি স্পেলিং মিস্টেক্স, দয়া করে এই জায়গা থেকে নিজেদেরকে বের করার চেষ্টা করবেন। সলিউশন কি, প্র্যাকটিস 50 কমন একাডেমিক ওয়ার্ডস। প্রবলেম হচ্ছে প্যানিক ডিউরিং টাইমার। সলিউশন ডেইলি টাইমড প্র্যাকটিস। প্রবলেম হচ্ছে কি, ক্যানট হিয়ার অ্যান্ড টাইপ। সলিউশন লিসেন টু শর্ট ইংলিশ ক্লিপস অ্যান্ড ট্রান্সক্রাইব। তারপরে হচ্ছে কি বলে টার্গেট ফর ডিইটি সাকসেস। টাইপিং স্পিড কি দরকার, 40 ওয়ার্ড পার মিনিটস। অ্যাকুরেসি হচ্ছে 95% প্লাস দরকার। বেসিক গ্রামার কন্ট্রোল দরকার এবং ফার্স্ট সেন্টেন্স ক্রিয়েশন দরকার। এই জিনিসগুলো লাগবে। ফাইনালি যদি আমি বলি, ফর ডিইটি টাইপিং ইজ লাইক হ্যান্ড রাইটিং ইন অল দ্য এক্সামস। হাতের লেখার মতো। ইন ইউর ইংলিশ is good but typing is weak, score can still suffer. So train typing like a skill. টাইপিংটাকেও গুরুত্ব সহকারে করার চেষ্টা করুন। আপনার পরীক্ষায় এটা হেল্প করবে এবং আপনার স্কোরকে ইমপ্রুভ করতে সহযোগিতা করবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর লাস্ট যে কথাটা বলবো, আমাদের এই ক্লাসে আমরা যে ক্লাস লেকচারটি ব্যবহার করেছি বা যে পিডিএফটি ব্যবহার করেছি, আপনাদের যদি দরকার হয় ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.